হুমায়ুন আহমেদ মানেই তো আমাদের কাছে দারুণ সব চরিত্র আর মনোমুগ্ধকর গদ্যের বিশাল এক জগৎ। কিন্তু আজকের এই আয়োজনে আমরা কোনো বড় উপন্যাসের গভীরে যাচ্ছি না, বরং কিছুক্ষণ বইটির একদম শুরুর দিকের পাতায় লুকিয়ে থাকা ছোট্ট একটা কবিতার ব্যবচ্ছেদ করব। মাত্র ৬ লাইনের একটা কবিতা, অথচ এর ভেতরে যে কি বিশাল এক দর্শন লুকিয়ে আছে সেটা সত্যি অবাক করার মতো। চলুন ধাপে ধাপে দেখা যাক শব্দগুলো কিভাবে আমাদের মনস্তত্ত্বে প্রভাব ফেলে। আমার রাতের ট্রেন, মা বললেন। লাইন দুটো দিয়ে শুরু করা যাক, দৃশ্যপটটা একবার কল্পনা করা যাক। চারপাশ নিস্তব্ধ, মধ্যরাতের এক বিষণ্ণ ট্রেনের কামরা, আর ঠিক সেই মুহূর্তে স্মৃতির ক্যানভাসে ভেসে উঠছে মায়ের বলা একটা কথা। শুরুতেই এই লাইন দুটো আমাদের একদম সরাসরি একটা রহস্যময় আর বিষণ্ণ আবোধে টেনে নেয়। যেন একটা অদ্ভুত নস্টালজিয়া কাজ করে, আমরাও যেন সেই রাতের ট্রেনের এক অজানা গন্তব্যের যাত্রী হয়ে যাই। মূল কবিতার গভীরে যাওয়ার আগে এই সোর্স ম্যাটেরিয়ালটা কোথা থেকে এলো সেটা একটু জানিয়ে রাখি। এটি মূলত বিডি ইবুকস ডিজিটাল আর্কাইভ থেকে নেয়া। প্রযুক্তির কল্যাণে আমাদের সাহিত্য কর্মগুলো যে কী দারুণভাবে সংরক্ষিত হচ্ছে, এটা তারই একটা চমৎকার উদাহরণ। এই ডিজিটাল উদ্যোগগুলোর কারণেই কিন্তু বহু বছর আগের এই অমূল্য সৃষ্টিগুলো আজও একদম সতেজভাবে আমাদের হাতের মুঠোয় আছে। এবার বইয়ের প্রচ্ছদটার দিকে একটু নজর দেওয়া যাক। বিখ্যাত শিল্পী ধ্রুব এসের করা এই প্রচ্ছদ কি অসাধারণ একটা কন্ট্রাস্ট, তাই না? অন্ধকারের বুক ছিঁড়ে ছুটে আসছে একটা রাতের ট্রেন, আর পেছনের আকাশটা যেন আক্ষরিক অর্থে এক আগুনের কুণ্ডলী। এই অগ্নিবর্ণের আকাশ আর অন্ধকার ট্রেনের কম্বিনেশন এমন একটা মনস্তাত্ত্বিক পরিবেশ তৈরি করে, যেটা বইয়ের ভেতরে সেই অনিশ্চয়তা আর বিষণ্ণতার একদম নিখুঁত একটা প্রতিচ্ছবি। প্রচ্ছদ পেরিয়ে প্রথম পাতায় এলেই নতুন একটা দৃশ্যপট সামনে চলে আসে। খেয়াল করলে দেখা যাবে বিশাল একটা সাদা পাতার ঠিক মাঝখানে সম্পূর্ণ একা দাঁড়িয়ে আছে ওই ৬ লাইনের কবিতাটি। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো প্রচ্ছদের ওই রাতের ট্রেনের ছবিটাই এখানে আবছা একটা স্মৃতিময় রূপে ফিরে এসেছে। এই একাকী বিন্যাসটা কিন্তু আমাদের বাধ্য করে একটু থামতে, মূল গল্পে ঢোকার আগে প্রতিটি শব্দ আলাদাভাবে অনুভব করতে। চলুন এবার কবিতার প্রতিটি লাইনের একদম গভীরে প্রবেশ করা যাক। আমার রাতের ট্রেন। এখানে রাতের ট্রেন শব্দটা কিন্তু শুধু একটা বাহন নয়, এটা প্রচণ্ড শক্তিশালী একটা রূপক। রাতের অন্ধকারে ছুটে চলা ট্রেনের কোনো গন্তব্য যেমন আমরা জানি না, আমাদের জীবনের সামনের মুহূর্তগুলো ঠিক তেমনই এক ঘোর অমানিসা। এই রাতের ট্রেন আসলে আমাদের জীবনের সেই অজানা যাত্রারই প্রতীক, যেখানে আমরা সবাই দিন শেষে একদম একা। অন্ধকারের এই অজানার মাঝে হঠাৎ শোনা যায় এক পরম মমতাময়ী কণ্ঠ। মা বললেন, ঘুমো তুই, ডেকে দেব সময়ের আগে। এই কথাটার মধ্যে যে কী প্রবল একটা সুরক্ষার অনুভূতি আছে। শৈশবে মায়ের কাছে থাকলে যেমন কোনো দুশ্চিন্তা কাজ করে না, কারণ আমরা জানি মা ঠিক সময় জাগিয়ে দেবেন। এটা সেই আদিম নিরাপত্তারই একটা প্রতীক। সন্তানকে নিশ্চিন্তে ঘুমোতে দেওয়ার এই প্রতিশ্রুতি আসলে এক চিরন্তন মাতৃসুলভ প্রবৃত্তি। কিন্তু মুশকিল হল, এই স্বস্তিটা খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। এখানে অতীত আর বর্তমানের একটা ভীষণ তীক্ষ্ণ বৈপরীত্য ফুটে উঠেছে। একদিকে আমাদের সেই নিরাপদ অতীত, যেখানে মায়ের প্রতিশ্রুতি ছিল প্রশান্তির, আর অন্যদিকে বর্তমানের এক কঠিন বাস্তবতা। শৈশবে এই সময়ের আগে ঘুম ভাঙানোটা বেশ আরামদায়ক হলেও বয়স বাড়ার সাথে সাথে ঠিক একই কথার অর্থ কিভাবে পুরো ১৮০ ডিগ্রি ঘুরে যায়, সেটাই পরবর্তী লাইনগুলোতে জাদুকারীভাবে ফুটে উঠেছে। আর ঠিক এই জায়গাটিতেই আসে সেই অনিবার্য রূপান্তর। বহুদিন কেটে গেছে, শুধু ৩টে শব্দ, কিন্তু এই ছোট্ট লাইনটাই পুরো কবিতার মোড় ঘুরিয়ে দেয়। একটা ব্রিজ বা সেতুর মতো এটি আমাদের অতীত আর বর্তমানকে এক করে। লাইনটা মনে করিয়ে দেয় শৈশবের সেই নিশ্চিন্ত রাতগুলো আর নেই, মাঝখানে বয়ে গেছে অনেকগুলো বছর। আসলে শুধু বছর না বলে অনেকগুলো নির্ঘুম রাত বলাটাই বোধহয় বেশি মানানসই। একটা দীর্ঘশ্বাস যেন আপনা আপনিই বেরিয়ে আসে। এখন সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা দেখা যাক। বহুদিন কেটে গেছে পড়ার ঠিক পরেই সোর্সে অদ্ভুত একটা জিনিস চোখে পড়ে। পরপর দুটো ফাঁকা ডিজিটাল পৃষ্ঠা, যেখানে কেবল জলছাপ দেওয়া আছে। প্রথমে মনে হতে পারে এটা বোধহয় কোনো মুদ্রণ প্রমাদ, কিন্তু না, এই ফাঁকা পাতাগুলোর উপস্থিতি আসলে সেই ভারী নীরব সময়ের বয়ে চলার এক অসাধারণ ভিজুয়াল রূপ। শূন্য পাতাগুলো সেই হারানো দিনগুলোর ওজন একদম চোখের সামনে মূর্ত করে তোলে। এই শূন্যতাকে একটু অনুভব করা যাক। ডিজিটাল পৃষ্ঠাগুলোর এই যে ফাঁকা স্থান, এগুলো কিন্তু সেই বহু দিনের নীরব সাক্ষী,
সাহিত্য যে শুধু শব্দে আটকে নেই সেটা এখান থেকেই বোঝা যায়। কখনো কখনো পৃষ্ঠার এই শূন্যস্থান বা নীরব বিরতিগুলো শব্দের চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী হয়ে ওঠে। একটা এমন আবহ তৈরি হয় যেখানে জীবনের পেরিয়ে আসা সময়গুলোর দিকে ফিরে তাকানোর একটা দারুণ সুযোগ তৈরি হয়। নীরবতার সেই দীর্ঘ বিরতির শেষে কবিতাটা আবার কথা বলে ওঠে, এখনও সময়ের আগে। এখানে একটা দারুণ ব্যাপার আছে। শৈশবের সেই একই শব্দগুচ্ছ এখানে আবার ফিরে এসেছে, কিন্তু এবারের অর্থ পুরোই পাল্টে গেছে। মায়ের সেই আরামদায়ক প্রতিশ্রুতিটা এখন এক অস্বস্তিকর পুনরাবৃত্তিতে রূপ নিয়েছে। সময়ের আগেই কথাটা এখন আর নিশ্চিন্তে ঘুমানোর নিশ্চয়তা দেয় না, বরং এক অজানা শঙ্কার জন্ম দেয়। আর এভাবেই আমরা এসে পৌঁছাই একদম শেষ লাইনে, যা এক প্রচণ্ড অস্তিত্ববাদী প্রশ্নের জন্ম দেয়। আমাকে সবাই কেন ডাকে সময়ের আগে? শৈশবের মায়ের সেই আদরের ডাকটা এখানে এসে পৃথিবীর কঠিন বাস্তবতার ডাকে পরিণত হয়। এটা হতে পারে মৃত্যু চিন্তা, অথবা জীবনের এমন কিছু কঠিন বাধ্যবাধকতা যা আমরা প্রস্তুত হওয়ার আগেই আমাদের ঘাড়ে চেপে বসে। অকালে ঘুম ভাঙার এই আক্ষেপ আসলে মানব জীবনের এক চিরন্তন হাহাকার ছাড়া আর কিছুই নয়। কবিতার এই শেষ প্রশ্নটাকে যদি বইটির নামকরণের সাথে মিলানো যায়, তাহলে পুরো ধাঁধাটা মিলে যায়। কিছুক্ষণ আমাদের পুরো জীবনটাই যেন রাতের ট্রেনের এক ক্ষণিকের যাত্রা। আমরা একটা আরামদায়ক ঘুমের আশা করি, একটা লম্বা যাত্রার স্বপ্ন দেখি, কিন্তু এই যাত্রা কেবলই কিছুক্ষণের জন্য। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি হল, এই সংক্ষিপ্ত যাত্রাপথেও আমাদের প্রায়শই একদম অপ্রস্তুত অবস্থায় সময়ের অনেক আগেই জাগিয়ে দেওয়া হয়। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের প্রত্যেকেরই তো এক নিজস্ব রাতের ট্রেন আছে, তাই না? কিন্তু সেই ট্রেন যখন থামে, তখন কোন সেই অদৃশ্য শক্তি যা আমাদের প্রস্তুত হওয়ার আগেই আমাদের সময়ের আগে জাগিয়ে তোলে? এটা কি সমাজ, আমাদের নিয়তি, নাকি জীবনেরই এক অমোঘ নিয়ম? হুমায়ূন আহমেদের এই ছোট্ট কবিতাটি জীবনের বিশাল শূন্যতা আর রহস্যকে খুব চমৎকারভাবে আমাদের সামনে তুলে ধরেছে। এই উপলব্ধির যাত্রায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।